লাশটাকে যখন কবরের জগতে রাখা হয়, রাখার পরে ইয়াতিহি মালাকানে আসওয়াদানে আজরুকান, এমন দুইজন ফেরেশতা আগমন করেন যাদেরকে দেখলেই মৃত ব্যক্তি এত ভয় পায়, এত ভয় পায়, এত ভয় পায়, যাদের চোখগুলো হলো হলুদ বর্ণ, যাদের চোখগুলো হলুদ বর্ণ। একজন ফেরেশতা এসে বলেন, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে আব্দুল গফুর, মার রব্বুকা, তোমার রবকে? গুনাহগার ব্যক্তি বলেন, মুনাফিক ব্যক্তি বলেন, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। মান হাযার রাসূল, তোমার রাসূলকে বলে আমি জানি না। তোমার দিন কি? বলে আমি জানি না। তোমার রাসূলকে বলে আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদিম মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে ঘোষণা করা হয়, আফরিশুহু মিনান নার, এই গুনাহগার ব্যক্তির জন্য দুনিয়ায় যেরকম আরামে থাকতো, দুনিয়ার ভিতরে আরামের খাটে শুইত, আরামের খাট নয়, জাহান্নামের যে বিছানা, ওই বিছানা তার জন্য তুমি বিছায়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রাতে বর্ণিত, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত জ্বালালেন, এখন আগুনটা এখন লাল হয়ে গেল। সুম্মা সানাতুন, আবার 1 বছর জ্বালানো হলো, এখন আগুনটা সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত, আবার 1 বছর আগুনে জ্বালানো হলো। ওই আগুন দিয়া আপনার আব্বা আমার আম্মাকে, আপনার শ্বশুর আমার শ্বশুরকে, আপনার ছোট ভাই যদি জাহান্নামী হয়ে যায়, 3টা প্রশ্নের উত্তর নাইতে পারে। আল্লাহ রাসূল বলেন, এমন জাহান্নামীর বিছানা তার জন্য বিছানো হয়। জাহান্নামের বিছানা বিছানোর পরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার জন্য পরিধান করে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরের জবানটা খুলে যাবে। কবর বলতে থাকবে, হে মুনাফিক, হে গুনাহগার, দুনিয়ার জমিনে যারা চলাফেরা করতো সবচেয়ে নিকৃষ্ট তুমি ছিলে। দুনিয়ার উপর তুমি ক্ষমতা দেখাইতা, দুনিয়ার উপরে তুমি দান করতা না, দুনিয়ার উপরে তুমি চলাফেরা করতা, আজকে আমার বুকের ভিতরে তুমি আসলা। আল্লাহ রাসূল বলেন, ফাতালতাইমু, কবর এমন জোরে চাপ দেয়, যেই চাপের কারণে মরহুমের লাশগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়, হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়। এমন জোরে চিৎকার করে, যেই চিৎকারগুলো মানুষ এবং জিন ছাড়া সকলে শুনতে পায়, মানুষ এবং জিন ছাড়া সকলেই শুনতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন শুধু চিৎকার আর চিৎকার করে তার সামনে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, হুয়া আসাম, যেই ফেরেশতা হলো বদির, যেই ফেরেশতা হলো অন্ধ, যেই ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই। ওই ফেরেশতার সামনে আল্লাহ এমন একটা হাতুড়ি দান করবেন, এমন একটা হাতুড়ি, যেই হাতুড়িয়া দিয়া মরহুমকে এমন জোরে বাড়ি দেওয়া হয়, যেই বাড়ির কারণে আল্লাহ রাসূল বলেন, ওই হাতুড়ি বাড়িটা যদি আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা যদি উহুদ পাহাড়ে দিত, পাহাড়টা তোলার মতো হয়ে যাইত। এমন জোরে চিৎকার, এমন জোরে আওয়াজ করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জগৎ শেষ, হাসরের ময়দানে উঠাবে। গুনাহগার ব্যক্তি মনে করবে, হায় হায়, কবরে এত কষ্ট করলাম, হয়তো হাসরে গিয়ে মুক্তি পাবো। আল্লাহ রাসূল বলেন যে না, তাকুনুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা, কবরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যদি আমরা উলঙ্গ অবস্থায় উঠি, একজন মানুষকে আরেকজন মানুষকে দেখবে না, একজন মানুষকে আরেকজন মানুষের তাকাবে না। আল্লাহ নবী বলেন, না না, হাসরের ময়দানে আল্লাহ এই পরিমাণ গোসা করবেন, এই পরিমাণ রাগ করবেন, একটা মানুষ আর একটা মানুষের দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। 7ম হিজরিতে খাইবরের দুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা উতিয়ান্না হাযিহি রায়া ইহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি এই কালিমার পতাকা এমন একজন মর্দে মুজাহিদের হাতে দিব, যে ব্যক্তিকে আল্লাহ এবং রসুল ভালোবাসে, সেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। ওমর বলেন,
সকল সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে সবার আগে গেলেন। এই পতাকা কে নিতে পারে আল্লাহ রসুলের হাতে? আল্লাহ রসুল যেহেতু ঘোষণা করেছিলেন যে আল্লাহ তাকে ভালোবাসে, রসুলও তাকে ভালোবাসে, আমি চেয়েছিলাম সেই পতাকা আমি উমরকে হয়তো দিবে। আবু বকর বলেন আমি চেয়েছিলাম হয়তো সেই পতাকা আমি আবু বকরকে দিবে, কিন্তু না, আল্লাহ রসুল বলেন আলী কোথায়? আইনাল আলী, আলী কোথায়? বলা হলো ওয়া ইস্তাকা আইনাহু, তার দুই চোখ অসুস্থ। আলীকে ডাকলেন, ডাকার পরে আল্লাহ রসুল বলেন তুমি কিসের অসুস্থ? বলে আমার দুই চোখ অসুস্থ। সরকার দু আলম জবান থেকে একটু থুতু তার চোখে দিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে মৃত্যু পর্যন্ত আর সে চোখ কোনোদিন অসুস্থ হয় নাই। এক শের খুদা আলীর মাধ্যমে খাইবরের দুর্গ, খাইবরের গেট এক হাতে উত্তোলন করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন যুদ্ধ শেষ হওয়ার পরে, বিজয়ী হওয়ার পরে 7 জন সাহাবায়ে কেরাম চেষ্টা করলাম খাইবরের দুর্গের দরজাকে উঠানোর জন্য, কিন্তু আমরা 7 জন সাহাবায়ে কেরামের শক্তি দিয়েও আমরা সেই দরজা উত্তোলন করতে পারি না। কিসের শক্তি? কিসের শক্তি? আওয়াজ করে বলেন কিসের শক্তি? ইমানের শক্তি। ইমান যদি মজবুত থাকে পৃথিবীর কোনো পরাশক্তি আপনাকে দমন করতে পারবে না। পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি আপনাকে দমন করতে পারবে না। সাহাবায়ে কেরাম ওনাদের ইমান ছিল মজবুত। পারস্য রোম তাদের পায়ের নিচে এসে গিয়েছিল। উমাইয়া খলিফার বিশিষ্ট সেনাপতি মুহাম্মদ বিন কাসেমের কাছে চিঠি লেখলো একজন মুসলিম নারী, ভারতের সিন্ধু প্রদেশে আমি নির্যাতিত। 17 বছরের মুহাম্মদ বিন কাসিম এক জাগ তরুণ কাফেলাকে নিয়ে সিন্ধু বিজয়ের জন্য রাজা বিহারের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ওই মাকে রাজা দাহিরের হাত থেকে মুক্ত করে ছাড়লেন। 17 বয়সের একজন নৌজওয়ান, অস্ত্র নেই, কিছু নেই, সিন্ধু রাজা দাহিরের হাত থেকে মুক্ত করে ছাড়লেন। কিসের বিনিময়ে? হাত তুলে বলেন কিসের বিনিময়ে? আল্লাহ বলেন মুজাহিদরা তারাই বিজয় হবে যদি তাদের অন্তরে ঈমান থাকে। ইউরোপের ভিতরে যিনি ইসলামের কালিমা উত্তোলন করেছিলেন তারেক বিন জিয়াদ, সৈন্য মাত্র 12,000 ছিল। 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেছিলেন। নারে তাকবীরের ধ্বনি তুলেছিলেন। হাতে ছিল নামাজ, হাতে ছিল তসবিহ, বাঙ্গা তেলোয়ার দিয়ে খ্রিস্টানদের রাজার 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ তাআলা তারেক বিন জিয়াদকে বিজয়ীর মালা পরালেন। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ভিতরে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত বর্তমান হলো গাজা উপত্যকা। যেই গাজার চতুর্দিক থেকে ইসরায়েল বেষ্টন করে আছে। গাজার ভিতরে পানি প্রেরণ করার জন্য ইসরায়েলের প্রয়োজন। গাজার ভিতরে বিদ্যুতের জন্য ইসরায়েল থেকে আসে। গাজার খাবারগুলো ইসরায়েল থেকে আসে। ইসরায়েলের কঠোর প্রধানমন্ত্রী যে জাতিসংঘকে মানে না, কোনো আইনকে মানে না, সে বলেছিল গাজা যেহেতু তাদের অস্ত্র নেই, টাকা পয়সা নেই, খাবার দাবার নেই, 1 সপ্তাহের ভিতরে মুজাহিদদেরকে দমন করে দিব। 6 মাস হয়ে গেল মুজাহিদদেরকে এখন পর্যন্ত গাজা ছাড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? কিসের বিনিময়ে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন,
যদি তোমরা ইমানদার হয়ে থাকো 1730 খ্রিস্টাব্দে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিস্টার মিক্স মিলার বলেছিলেন বাংলাদেশের ভিতরে, পূর্ব পাকিস্তান বাংলাদেশের ভিতরে 80,000 ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। 1857 সালে তৎকালীন সময়ের সিপাহী বিপ্লব গণ আন্দোলন জাগরণ করেছিলেন এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই। সেই আন্দোলনের সুযোগ্য উত্তরসূরি ছিলেন বানী দারুল দেওবন্দ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই। সেই আন্দোলনের অন্যতম সহযোগী ছিলেন রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাই। এমন আন্দোলন করলেন, এমন বিপ্লব করলেন, 1947 সাল থেকে ব্রিটিশরা এ দেশ থেকে পলায়ন করতে তারা বাধ্য হয়েছিল। উলামে কেরামের অস্ত্র নেই, উলামে কেরামের অস্ত্র হলো চোখের পানি, উলামে কেরামের অস্ত্র হলো রাত্রের তাহাজ্জুদ, উলামে কেরামের অস্ত্র হলো ইমানি পাওয়ার। যেই ইমানি পাওয়ারের সামনে আমেরিকার অস্ত্র, আমেরিকার ড্রোন, আমেরিকার মিসাইল কোনোদিন টিকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আমরা দেখেছি বিগত 16টা বছর একজন জালিম সরকার মানুষদের স্বাধীনতা কিভাবে কেড়ে নিয়েছিল। লাস্ট মুহূর্তে গণভবন থেকে এমনভাবে বিদায় হয়েছে, খাবারটা পর্যন্ত খাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? খাবার খাইতে পারে নাই। এমন অপমান, এমন অপদস্থ হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। কে বিতাড়িত করলেন? বলেন না কে বিতাড়িত করলেন? জালেম পরাস্ত হবে, সাহায্য মুসলিমের পক্ষে থাকবে। জায়াতরা তেলাওয়াত করেছি, রহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। 40 বছরে বুইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি40 সানা সুম্মা আকামা মক্কা 10 সিনিন। যে আল্লাহর নবী মক্কায় নবুয়তের পরে 13টি বছর অবস্থান করেছিলেন। আল্লাহর নবীকে দাওয়াত থেকে সরানোর জন্য টাকার লোভ দেখিয়েছিল। আল্লাহ রসুল বলেন ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি সূর্য এনে দেয়, আমি এক চুল পরিমাণ দাওয়াত থেকে সরব না। টাকার লোভ দেখিয়ে আল্লাহ রসুলকে দিন থেকে সরাতে পারে নাই। নারীর লোভ দেখালো, দিন থেকে সরাতে পারে নাই। গৃহবন্দী করে রাখলো 3টা বছর পর্যন্ত, ইসলাম থেকে সরাইতে পারে নাই। ইহুদিদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আসলো মুহাম্মদকে কি করে আটকানো যায়। বিভিন্ন প্রশ্ন করলো, রূহ কোন জিনিস, জুলকারনাইন কোন জিনিস, আসহাবে কাহফ কোন জিনিস। একটা প্রশ্ন করে আটকাতে পারে না, আটকাতে পারে নাই। সর্বশেষ দারুন নদওয়ায় সিদ্ধান্ত হলো মুহাম্মদকে তো এমনি এমনি অনেক বুঝালাম, অনেক লোভ দেখালাম, দেখানোর পরও সে যেহেতু আমাদের বাপ দাদা, আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে, এখন মুহাম্মদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়ত পেলেন। 12 বছরের মাথায় মক্কা থেকে সাহাবে কেরামকে বিভিন্ন দেশে হিজরতের আদেশ করে দিলেন। মুষ্টিময় কিছু সাহাবে কেরাম ছিলেন, আবু বকর ছিলেন, আল্লাহ রসুল ছিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভিতরে এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, আর থাকতে পারছি না। আল্লাহ রসুল বলেন, হে আবু বকর, আমি তোমাকে নিয়ে হিজরত করব, তুমি আমার হিজরতের সঙ্গী হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুস
وإذ يمكر بك الذين كفروا স্মরণ করো যখন মুহাম্মাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করলো, চক্রান্ত করলো, দারুণ দোয়ায় পরামর্শ বসলো। দারুণ দোয়ার সতী হলেন আবু জাহেল, আবুল হেকাম। একজন থেকে পরামর্শ নিলেন। নজর বিন হারেস বলে, মুহাম্মদকে আমার খেয়াল, মুহাম্মদকে আমরা গৃহবন্দী করে রাখবো, যেন মুহাম্মদ আর কোনো দাওয়াত দিতে না পারে, মুহাম্মদ যেন ঘর থেকে না বের হতে পারে, ভিন্ন দেশের লোকদের সাথে সাক্ষাৎ না করতে পারে। আরেকজন বলল, না না, মুহাম্মদকে গৃহবন্দী করলেই হবে না, হবে না, মুহাম্মদকে আমরা বের করে দিব। ইখরিজুকা, আল্লাহ তাআলা বলেন তারা চাচ্ছে মুহাম্মদকে বের করে দিবে। আবু জাহাল বলে, না না, যদি মুহাম্মদকে বের করে দাও, ভিন্ন দেশের লোকদেরকে নিয়ে আমাদের উপর হামলা করবে, তাহলে মুহাম্মদকে আটকানো যাবে না, অবরুদ্ধ করে রাখা যাবে না, গৃহবন্দী করে রাখা যাবে না, মুহাম্মদকে বাইরে হতে দেওয়া যায় না। মুহাম্মদকে কি করা হবে? আল্লাহ তাআলা বলেন তারা সিদ্ধান্ত নিল ইয়াকতুলুনা, যে মুহাম্মদকে তারা সকলেই মিলে হত্যা করবে। সেই মজলিসের সভাপতি ছিল শয়তান ইবলিস। কে সভাপতি ছিল? বলেন না কে? ইবলিস কি ভালো পরামর্শ দিবে? শয়তান তো শয়তানি, শয়তান তো শয়তানি। শয়তান বলে যে না, এই যে আবু জেহেল, আবুল হেকাম যে পরামর্শ দিল, গৃহবন্দী করলেও হবে না, দেশান্তরিত করলেও হবে না, মুহাম্মদকে ডাইরেক্ট অ্যাকশন হত্যা করতে হবে। এটাই আমার কাছে সবচেয়ে যুক্তি সঙ্গত হলো, সিদ্ধান্ত হয়ে গেল। প্রত্যেক গোত্র থেকে একজন নওজোয়ান মুহাম্মদকে হত্যা করার জন্য অংশগ্রহণ করল। আল্লাহ তাআলা বলেন, والله خير الماكرين। আল্লাহ তাআলা বলেন তোমরা যে পরামর্শ করতেছো মুহাম্মদকে হত্যা করবা, মুহাম্মদকে গৃহবন্দী করবা, মুহাম্মদকে দেশ থেকে বের হতে দিবে না, এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কে শুনতেছেন? বলেন না, কে শুনতেছেন? উঠবেন কেন? এই যে উঠতেছেন কেন? কে শুনতেছেন? বলেন কে? হাত তুলে বলেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আওয়াজ হয় নাই, বলেন না আল্লাহ। আরো বলেন না আল্লাহ। কে শুনতেছেন? আল্লাহ শুনতেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামকুরুন, তারা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ, আর সেই ষড়যন্ত্রের জবাব দেন আল্লাহ। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আগমন করে বলেন, ওগো মুহাম্মদ, আল্লাহ আপনাকে আজকে হিজরত করার জন্য অনুমতি প্রদান করলেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাআইতু ফিল মানাম, আমাকে স্বপ্ন যুগে দেখানো হলো কোন স্থানটা আপনার পছন্দনীয়। আমি দেখলাম আমাকে এমন একটা স্থানে হিজরত করার নির্দেশ করা হলো, যেই জমিনটা হলো উর্বর, যেই জমিনটা হলো বাগানওয়ালা,
যেই জমিনটা হলো উর্বর, যেই জমিনটা হলো ইসলামের জন্য উর্বর। আল মদিনাতু আরদুন তয়্যিবাতুল ইসলাম, মদিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর পিতার কবর মদিনায়, মায়ের কবর মদিনায়, আল্লাহ নবীর রওজা শরীফ মদিনায়, আবু বকরের কবর মদিনায়, উমরের কবর মদিনায়, জান্নাতুল বাকি মদিনা। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিজরতের আগের রাত্রে আমাকে দেখানো হলো অমুক স্থানে আপনি হিজরত করবেন। আবু বকরকে আগে থেকে ঘোষণা করলেন, আবু বকর হিজরত করব, তবে তুমি আমার জন্য দুইটা ওট প্রস্তুত তুমি রাখবা। মক্কা থেকে এখনো তিনি ঘরের ভিতরে আছেন। সিদ্ধান্ত হয়ে গেল, সকল নওজোয়ান সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে বেষ্টন করে রাখলেন। যখনই সকাল হবে একসাথে অতর্কিতভাবে মুহাম্মদকে হত্যা করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। বাহির অবস্থা ভালো না, বাহির অবস্থা ভালো না, এখনই আপনি হিজরত করেন। আলীকে ডাকলেন, হে আলী, এই বিছানা উঠাও। বিছানা উঠানোর পরে এখন তুমি শুয়ে যাও। এই যে মক্কার মানুষদের যে আমানত, ওই আমানতগুলা তুমি দিনের বেলা বুঝাইয়া দিবা। আল্লাহ রসুল তো আমিন ছিলেন। কি ছিলেন বলেন না? আমিন ছিলেন। আলীকে বলে, আলী, তারা আমার শত্রুতা করতে পারে, কিন্তু আমি যে আল আমিন বিশিষ্ট, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ না। আলীকে বলে, আলী, সকালবেলা প্রত্যেকের আমানতগুলো তুমি বুঝে বুঝে দিয়ে দিবি। আলী বলেন, আমি শুয়ে পড়লাম। আল্লাহ নবী ঘর খুললেন। খোলার পরে দেখেন চতুর্দিক থেকে আল্লাহ রসুলকে বেষ্টন করে আছে, বেষ্টন করে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাগুশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি হাতে নিলেন, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে সেই বালুগুলো প্রত্যেকটা যুবকের কাছে তিনি ছিটিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, যখন আপনি বালু নিক্ষেপ করলেন, এই নিক্ষেপটা আপনি করেন নাই, ওই বালুগুলো প্রত্যেকটা যুবকের চোখে আমি আল্লাহ পৌঁছে দিলাম। চোখ অন্ধ হয়ে গেল সীমিত সময়ের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বাহাদুর বেশে তিনি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে তিনি এখন মক্কাকে বললেন, হিয়া মক্কা লাউলা আখরাজা কওমুকা মিন্নি, হে মক্কা, হে মক্কা, গোটা দুনিয়ার জমিনের ভিতরে সবচেয়ে আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া মক্কা, গোটা জমিনের সবচেয়ে উত্তম জমিন হলো মক্কা। তুমি যদি আমার কম যদি আমাকে বের না করতো, তাহলে আমি কোনদিন মক্কা থেকে বের হতাম না। মক্কার জমিন আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া, গোটা পৃথিবীর সমস্ত জমিনের চেয়ে মূল্যবান আমার কাছে আমার প্রিয় মাতৃভূমি। ছেলে বাহিরে যা, যত কিছু হোক, এয়ারপোর্ট থেকে যখন বিমানটা ছাড়ে, চোখের পানিগুলো দেশের জন্য ছেড়ে দেয়।
মায়ের জন্য ছেড়ে দেয়, বাপের জন্য ছেড়ে দেয়, দেশের জন্য তার একটা ভালোবাসা আকর্ষণ আছে। আল্লাহ নবী বলেন, যদি আমার কওমের লোকেরা আমাকে বের না করতো, কোনোদিন তোমাকে আমি ছাড়তাম না, কোনোদিন ছাড়তাম না। আবু বকরকে নিয়ে তিনি চলা শুরু করলেন। চলতে চলতে গারে সাউর পর্বতে গিয়া পৌঁছলেন। পৌঁছার পরে এখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্ত, এই গর্ত দিয়ে আপনি আগে প্রবেশ করবেন না। এই গর্তগুলো হচ্ছে অনেক আগের পুরাতন, গর্তগুলো হচ্ছে অনেক আগের পুরাতন। আবু বকরকে জিজ্ঞাসা করি, আমি যদি প্রবেশ করি তাহলে তোমার সমস্যা কি? আবু বকর বলে, যদি আপনি প্রবেশ করেন আর গর্তের ভিতর পোকামাকড় থাকে, তাহলে আপনি যদি শেষ হয়ে যান, গোটা দুনিয়া শেষ হয়ে যাবে। আপনি শেষ হয়ে গেলে গোটা দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। আমি আবু বকর যদি ক্ষতিগ্রস্ত হই, একজন ব্যক্তি মাত্র ক্ষতিগ্রস্ত হব, এর চেয়ে বেশি কিছু। গর্তের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বলেন, গর্তের ভিতরে এমন কতগুলা ছিদ্র ছিল, যেই ছিদ্রগুলা আবু বকর নিজের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে তিনি বন্ধ করে দিলেন। দুইটা ছিদ্র ছাড়া। বলেন না কয়টা? বলেন না কয়টা? দুইটা ছিদ্র ছাড়া। দুইটা ছিদ্র বন্ধ করার জন্য কোনো কাপড় নাই, কাপড় নাই, কাপড় নাই। আবু বকর চিন্তা করলেন, নিজের দুই পা দিয়া তিনি গর্তের মুখ বন্ধ করলেন। গর্তের মুখ বন্ধ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানে শুয়ে গেলেন। গর্তের ভিতর থেকে সাপ এমন জোরে কামড় দিতে লাগলো, যেই কামড়ের কারণে আবু বকরের পা বিষাক্ত হয়ে গেল। চোখ দিয়া পানি পড়ে, কিন্তু পা সরান না, পা সরান না। চোখ দিয়া পানি পড়ে, এই জন্য সরান না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের রানের উপরে তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। এখন যদি তিনি পা সরান, আল্লাহ রসুলের ঘুমের ভিতরে আঘাত আসতে পারে। চোখ দিয়ে পানি পড়তেছে। চোখের পানি যখন আল্লাহ রসুলের চেহারা মুবারক গিয়ে পড়ল, আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর, তোমার কি হলো? আবু বকর বলে, গর্তের ভিতর থেকে সাপ আমাকে দংশন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুতু থেকে একটু মেডিসিন হিসাবে আবু বকরের দুই পা দিয়ে দুই কামড়ের ক্ষত স্থানে একটু ভরে দিলেন। মুহূর্তের ভিতরে 20টা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। 20টা পানিতে পরিপূর্ণ হয়ে গেল। 3 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদের যদি কোনো ব্যক্তি গর্দান আনতে পারে, আমি তার জন্য 100 উটনি পুরস্কার করলাম। 100 উটনি। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি কাফেলা গর্তের মুখে এসে পড়ল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আবু বকর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী রাআইতু আকদামাল মুশরিকিনা আলা রুউসিনা। ওগো সরকার, আমি তাকিয়ে দেখলাম গর্তের মুখের বাইরে মক্কার দুষ্ট লোকেরা আবু সুফিয়ানের নেতৃত্বে তারা যদি একটু নিচের দিকে তাকায়, তাহলে আমাদেরকে দেখে ফেলবে আর আপনাকে। আল্লাহ রাসূল বলেন, হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। লা
তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহ তাআলা বলেন ইন ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান। স্মরণ করুন ওই দিনের কথা যখন একজন ব্যক্তি আর একজন তার সঙ্গীকে বলল লা তাহজান, ভয় পাইও না, ভয় পাইও না, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে কে আছেন বলেন না, কে আছে? আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু বকর, আমরা দুইজন নাই, দুইজন না, আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন, তিনি হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা মাকড়সার জাল গর্তের মুখের ভিতরে বুনে দিলেন, কবুতর এসে গর্তের মুখে ডিম পারল। আবু সুফিয়ান চিন্তা করতে পারে নাই এই গর্তের ভিতরে মুহাম্মদ আবু বকর থাকতে পারে। কে করেছেন? বলেন এই ষড়যন্ত্র, এই চক্রান্ত কে নষ্ট করেছেন? বলেন কে? আবু সুফিয়ানকে বলা হলো একটু নিচের দিকে তাকান, আর তাকিয়ে দেখেন না। আবু সুফিয়ান বলে না না, নিচে তাকাবো কেন? এখানে তো কবুতরের বাসা, এখানে মাকড়সার বাসা, এটা মনে হচ্ছে অনেক আগেকার, এখানে কোনো মানুষ প্রবেশ করতে পারে না। সিরাত ইবনে হিশামে লেখে যদি আবু সুফিয়ান তাকাইতো তাহলে তার মুখ আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে যেত। সেই গর্তের মুখে আল্লাহ কুদরতি ফেরেশতা নিয়োজিত করে দিয়েছে। 3 দিন পরে গর্ত থেকে বের হলেন, সামনে অগ্রসর হতে লাগলেন। খাবার নাই, খাবার নাই, শুধু ক্ষুধার ক্ষুধা। দূর জায়গায় একটা বাড়ি দেখলেন, সেই বাড়িটা হলো উম্মে মাবাদের বাড়ি। উম্মে মাবাদ সাধারণ কোনো মহিলা নয়, সাধারণ কোনো মহিলা নয়। পরিচিত হোক অপরিচিত হোক, মেহমান দেখালেই তিনি মেহমানদারি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের ঘরে ঢুকলেন। ঢোকার পরে উম্মে মাবাদ বলে আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম, ইন্নী রাআইতু নাজরা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআরাফতু আন্নাল ওয়াজহা লাইসা ওয়াজহা কাযাব। আমি তাকানোর পরে বুঝতে পারলাম এটা কোনো মৃত্যুকের চেহারা হতে পারে না, মৃত্যুকের চেহারা হতে পারে না। সিরাতে শামাইলে তিরমিজির ভিতরে আসছে, আবু হুরায়রা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাআলা ওয়াজহু তালাআলু আল কামার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত আকর্ষণ, এত আকর্ষণ আল্লাহ রাখছেন, ওনার চেহারা থেকে মনে হতো নূরের ঝলমল সব কিছু প্রকাশ পাচ্ছে। নূর যেন, নূরের চমক যেন ওনার চেহারা থেকে জলমল করতেছে। উম্মে মাবাদ বলি মেহমান তো আসলেন, বুঝতে পারলাম তখনও আমি মুসলমান হইনি, সাধারণ কোনো মেহমান নয়, এটা হয়তো বিশেষ ভিআইপি মেহমান হবে, কিন্তু ঘরে কোনো খাবার না। আমার হাজবেন্ড বাড়িতে নাই, কি মেহমানদারি করব, কি দিয়ে মেহমানদারি করব? উম্মে মাবাদকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ঘরে খাবার আছে? বলে না না, খাবার নাই। বকরিগুলা কো? বলে বকরিগুলো আমার স্বামী তিনি ময়দানে নিয়ে গেলেন। একটা বকরি, যেই বকরি অসুস্থ, দুধ নাই, দুধ নাই, দুধ নাই, এমন একটা অসুস্থ বকরি আমি খামারের ঘরে রাখলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বকরিটা নিয়ে আসো, অসুস্থ, দুধ দেয় না, দুধ দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা আনা হলো, বকরি আনা হলো। বিসমিল্লাহির রাহমানির
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বকরির স্তনে কোনো দুধ নাই, বিসমিল্লাহ বলে তিনি হাত দিলেন। আল্লাহ নবীর হাতে এই পরিমাণ বরকত, এই পরিমাণ বরকত, এই পরিমাণ বরকত রাখলেন। উম্মে মাবাদ বলে আমি তাকিয়ে থাকলাম, দেখতে পাইলাম যেই বকরিতে কোনো দুধ নাই, কোনো দুধ নাই, এখন সেই বকরির স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। দুধে পরিপূর্ণ হওয়ার পরে দুধ দহন করলেন। উম্মে মাবাদকে বলে, হে উম্মে মাবাদ, তুমি আগে দুধ পান করো। উম্মে মাবাদ বলে, আমি দুধ পান করলাম, জীবনে কত দুধ পান করলাম, এই দুধের চেয়ে মিষ্টি দুধ আর কোনোদিন পান করি নাই। মিষ্টি দুধ আর কোনোদিন পান করি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুধ পান করলেন। দুধ পান করার পর আবু বকর পান করলেন। পান করার পরে এখন আবার বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলার পরে বলে, ওগো আল্লাহ, যেই স্তনটা আগের মতো ছিল ওই স্তনটাকে আগের মতো করে দাও। উম্মে মাবাদ বলে, এখন দেখলাম আগের মতো স্তনটা হয়ে গেল, এখন আর এক ফুটা পরিমাণ বকরি স্তনে কোনো দুধ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় গ্রহণ করলেন। উম্মে মাবাদের স্বামী যখন ঘরে আগমন করতেন, হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে আগমন করতেন, যেই ঘরে আগমন করতেন, ওই ঘরের ভিতরে মেশকে আম্বারের ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যেত। উম্মে মাবাদের স্বামী বলে, হে স্ত্রী, আগে বলো, আগে বলো, আজকে আমার বাড়িতে কে মেহমান হলেন? এত সুগন্ধি, এত সুঘ্রাণ জীবনও কোনোদিন পাই না। এখন উম্মে মাবাদ বলে, কুরাইশের একজন সম্মানিত ব্যক্তি আগমন করলাম। আগমন করার পরে দেখলাম আমাদের বকরিতে কোনো দুধ ছিল না। যেই মাত্র হাত দিলেন, হাত দেওয়ার পরে বকরির স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। আবার যখন হাত দিলেন, দুধে কোনো বকরিতে কোনো দুধ নাই। এখন মাবাদের সেই বলেন, আমি বুঝতে পারলাম এই লোক কোনদিন মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে সুরাকা ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছুটলেন। তখনও তিনি মুসলমান হন নাই। কিসের আশায়? ওই যে আবু জাহেল বলেছিল, মুহাম্মাদের কেল্লা যদি কোনো ব্যক্তি আনতে পারে তাহলে আমি তাকে 100 উটনি পুরস্কার দিব। সুরাকা বলে, আমি আল্লাহ রসুলের পিছনে চলতে লাগলাম। আবু বকর বলেন, সুরাকার আওয়াজ যখন শুনতে পাইলাম আমি ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহ রসুলের কেল্লাটা ফালিয়ে দেয়। আবু বকরকে ধমক দিলে, আবু বকর, কিসের ভয়, কিসের ভয়? ইন্নাল্লাহ মা'ানা, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। আবু বকরকে বলেন, হে আবু বকর, কিসের ভয়, কিসের ভয়? ভয় নাই, কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার বিরুদ্ধে একটু বদদোয়া দিলেন। বদদোয়ার পরে হাদিসে আসছে, সুরাকার গোড়াগুলো জমিনের ভিতরে ডুবে গেল। সুরাকা চেষ্টা করে উঠানোর জন্য উঠাইতে পারে না। মুহাম্মদকে বলে, মুহাম্মদ, মাফ করে দাও, ক্ষমা করে দাও, এই যে আমার গোড়া উঠতেছে না। আল্লাহ নবী দোয়া দিলেন, গোড়া উঠে গেল। আবার আল্লাহ রসুলকে হত্যা করার জন্য গেলেন, আবার গোড়া ডেবে গেল। এখন আবার আল্লাহ রসুলের কাছে বলে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন, এক শর্তে তোমাকে মাফ করে দিলাম। সেই শর্তটা হলো, আমি যে মদিনায় যাচ্ছি এই সংবাদ তুমি কাউকে দিতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যখন রওনা দিলেন, রওনা দেওয়ার পরে মদিনার শিশুরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন আর রাসূলের শানে তারা গজল গাইতেন, তলাআল বদরু আলাইনা। মদিনার ছেলেরা বলে, আল্লাহ নবী তো আগমন করেন নাই, যেন পূর্ণিমার চাঁদ আমাদের এলাকায় আগমন করেছে। বলেন না, কে আগমন করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার হায়াত হলো সীমিত,
ইন্না মিন উম্মতি উমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70। দুনিয়ার হায়াত হলো সীমিত, আমার উম্মতের বয়স 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত। বলেন না কত বছর? বলেন না কত বছর? এই 70 বছর উপরে যারা এখানে আছেন মনে করতে হবে অতিরিক্ত বয়সগুলো আমি বোনাস পেয়েছি। কি পেয়েছি? বলেন না কি পেয়েছি? বোনাস। বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? দাদার আগে নাতি মারা যায় কি যায় না? আমরা তো মৃত্যু, আমরা তো দাফন দিয়ে আসি। পুরুষের জন্য 3টা কাপড়, মহিলাদের জন্য 5টা কাপড় দিয়ে আসি। আর আমাদের কোনো খবর নাই, আর আমাদের কোনো খবর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মাইয়াতা ইযা উযিয়া ফি কবরিহি, মৃত ব্যক্তির যে লাশটা এতদিন পর্যন্ত জীবিত ছিল, এখন লাশ হয়ে গেছে, লাশটাকে যখন কবরের জগতে রাখা হয়, রাখার পরে ইয়াতিহি মালাকানে আসওয়াদানে আজরুকান, এমন 2জন ফেরেশতা আগমন করেন যাদেরকে দেখলেই মৃত ব্যক্তি এত ভয় পায়, এত ভয় পায়, এত ভয় পায়, যাদের চোখগুলো হলো হলুদ বর্ণ, যাদের চোখগুলো হলুদ বর্ণ। একজন ফেরেশতা এসে বলেন, হে আব্দুর রহিম, হে আব্দুল করিম, হে আব্দুল গফুর, মার রব্বুকা, তোমার রবকে? গুনাহগার ব্যক্তি বলেন, মুনাফিক ব্যক্তি বলেন, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি কিছুই জানি না। মান হাযার রাসূল, তোমার রাসূলকে বলে আমি জানি না। তোমার দিন কি? বলে আমি জানি না। তোমার রাসূলকে বলে আমি জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদিম মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে ঘোষণা করা হয়, আফরিশুহু মিনান নার। এই গুনাহগার ব্যক্তির জন্য দুনিয়ায় যেরকম আরামে থাকতো, দুনিয়ার ভিতরে আরামের খাটে শুইত, আরামের খাট নয়, জাহান্নামের যে বিছানা, ওই বিছানা তার জন্য তুমি বিছায়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রাতে বর্ণিত, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত জ্বালালেন, এখন আগুনটা এখন লাল হয়ে গেল। সুম্মা সানাতুন, আবার 1 বছর জ্বালানো হলো, এখন আগুনটা সাদা হয়ে গেল। সুম্মা উকিদাত, আবার 1 বছর আগুনে জ্বালানো হলো। ওই আগুন দিয়া আপনার আব্বা আমার আম্মাকে, আপনার শ্বশুর আমার শ্বশুরকে, আপনার ছোট ভাই যদি জাহান্নামী হয়ে যায়, 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, আল্লাহ রাসূল বলেন এমন জাহান্নামীর বিছানা তার জন্য বিছানো হয়। জাহান্নামের বিছানা বিছানোর পরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক তার জন্য পরিধান করে দাও। শুধু তাই নয়, শুধু তাই নয়, কবরের জবানটা খুলে যাবে। কবর বলতে থাকবে, হে মুনাফিক, হে গুনাহগার, দুনিয়ার জমিনে যারা চলাফেরা করতো সবচেয়ে নিকৃষ্ট তুমি ছিলে। দুনিয়ার উপর তুমি ক্ষমতা দেখাইতা, দুনিয়ার উপরে তুমি দান করতা না, দুনিয়ার উপরে তুমি চলাফেরা করতা, আজকে আমার বুকের ভিতরে তুমি আসলা। আল্লাহ রাসূল বলেন, ফাতালতাইমু, কবর এমন জোরে চাপ দেয়, যেই চাপের কারণে মরহুমের লাশগুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়, হাড়গুলো খণ্ড বিখণ্ড হয়ে যায়। এমন জোরে চিৎকার করে, যেই চিৎকারগুলো মানুষ এবং জিন ছাড়া সকলে শুনতে পায়। মানুষ এবং জিন ছাড়া সকলেই শুনতে পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন শুধু চিৎকার আর চিৎকার করে তার সামনে আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, হুয়া আসাম, যেই ফেরেশতা হলো বধির, যেই ফেরেশতা হলো অন্ধ, যেই ফেরেশতার কোনো মায়া নাই, কোনো দয়া নাই। ওই ফেরেশতার সামনে আল্লাহ এমন একটা হাতুড়ি দান করবেন, এমন একটা হাতুড়ি, যেই হাতুড়িয়া দিয়া মরহুমকে এমন জোরে বাড়ি দেওয়া হয়, যেই বাড়ির কারণে আল্লাহ রাসূল বলেন, ওই হাতুড়ি বাড়িটা যদি আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতা যদি উহুদ পাহাড়ে দিত, পাহাড়টা তুলার মতো হয়ে যাইত। এমন জোরে চিৎকার, এমন জোরে আওয়াজ করতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জগৎ শেষ, হাসরের ময়দানে উঠাবে। গুনাহগার ব্যক্তি মনে করবে, হায় হায়, কবর এত কষ্ট করলাম, হয়তো হাসরে গিয়ে মুক্তি পাবো। আল্লাহ রাসূল বলেন যে না, তাকুনুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গরলা, কবরের ময়দানে
কিয়ামতের ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে যদি আমরা উলঙ্গ অবস্থায় উঠি, একজন মানুষকে আরেকজন মানুষকে দেখবে না, একজন মানুষকে আরেকজন মানুষের তাকাবে না। আল্লাহ নবী বলেন, না না, হাশরের ময়দানে আল্লাহ এই পরিমাণ গোসা করবেন, এই পরিমাণ রাগ করবেন, একটা মানুষ আরেকটা মানুষের দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। হাশরের ময়দানে এত ভয়াবহ, হাশরের ময়দানে কোনো ছাদ নাই, কিছুই নাই, আগুনের এত তাপ, সূর্যের এত তাপ, সূর্যের এত তাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যটা কারোর জন্য 1 বিঘত হবে, কারোর জন্য 1 হাত হবে, কারোর জন্য 1 মাইল হবে। এরকম গুনার সাগরে হাবুডু খাইতে থাকবে, আর সে পানি পানি করতে থাকবে, ছায়া প্রদান করতে থাকবে, ছায়া খুঁজতে থাকবে, ছায়া নাই, ছায়া নাই, ছায়া নাই, আইনা জিল্লু, ছায়া নাই। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, 7 ব্যক্তি এরকম আছেন যাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবেন। কোথায় ছায়া প্রদান করবেন বলেন না, কোথায়? আরশে আজিম ছায়া প্রদান করবেন। এমন একজন ব্যক্তি, ইনফিকু ইয়ামানহু, ডান হাত দিয়ে দান করত, বাম হাত কোনদিন দিয়ে জানতো না। আল্লাহ রাসূল বলেন, এরা হচ্ছে আমার দান খয়রাতের বান্দা, এরা হচ্ছে আমার কাছের বান্দা। এই জন্য আপনার কাছে বলি, আমাদের মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, মৃত্যুবরণ করতে হবে কি হবে না? মৃত্যুবরণ করার সময় আমার স্ত্রী আমার সাথে যাবে না, আমার ছেলে আমার সাথে যাবে না, আমার স্ত্রী আমার সাথে যাবে না, আমার সন্তান যাবে না, ঘর থেকে ধাক্কা দিয়ে আমাকে বের করে দিবে, 3টা কাপড় পরে বের করে দিবে, একদিনের চেয়ে বেশি দিন আমাকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না। এই জন্য আমাদের সবচেয়ে কাছের হলো আমাদের কবর। বলেন না, আমাদের সবচেয়ে কাছের হলো কি? আরো জোরে বলেন না, কবর। সবচেয়ে কাছের হলো আমাদের জায়নামাজ। আল্লাহ রাসূল বলেন, আবু দাউদ শরীফে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে যার জানাজায় বেশি লোক উপস্থিত হবে, আল্লাহ রাসূল বলেন, ওই উপস্থিত লোকেরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই মরহুমকে মাফ করে দাও, এই মরহুমের জীবনের কবিরা গুনাহগুলোকে মাফ করে দাও, সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন, যত বেশি লোক হবে ততই মরহুমের জন্য আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে চাই, কবরের জন্য, জানাজার জন্য, মাহফিলের জন্য না, মাহফিলের জন্য না। হে মুরব্বি বাবারা, একসময় আমাদের চুলগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে। একসময় আমাদের দাড়ি ছিল না, এখন সাদা দাড়ি হয়ে গেছে। একসময় আমরা 2 প্লেট খাইতে পারতাম, এখন 2 প্লেট খাইতে পারি না। 1 প্লেট খাইলে আমাদের পেটে সহ্য হয় না, হয় কি হয় না? মসজিদ যাইতাম, কোনো লাঠি ছিল না, এখন লাঠির প্রয়োজন। চুলগুলো সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। কবর বলতেছেন, দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ, শেষ, তোমাকে আমি মৃত্যুর দিকে, কবরের দিকে ডাকতেছি।